হাক্কুল ইবাদ আপনি নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। তওবার 5 নাম্বার শর্ত হলো হাক্কুল ইবাদ, বান্দার প্রত্যেকটা হক আপনাকে ফিরে দিতে হবে। আরে বান্দার হক যদি আপনি ফিরে দিতে না পারেন, পরকালে আল্লাহর কাছে গেলে এই বান্দার হকের কারণে আপনার নাজাত কপালে জুটতে পারবে না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায়, নিজের ভুলের কারণে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আসমানের চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন। ভাইরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন, গেটের মধ্যে দাঁড়িয়ে থেকে পরিবেশ নষ্ট করবেন না। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে ভিতরে নিয়ে এসে বসিয়ে দেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে ভুল করে ভুলের উপরে অটল থাকা কার চরিত্র? আর ভুল করে ক্ষমা চাওয়া কার চরিত্র? বান্দার জীবনের গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আল্লাহ পাকের দয়ার করুণা তার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বান্দাদেরকে মেসেজ দিচ্ছেন, ও বান্দা, কিসের ভয়, কিসের কি টেনশন নাই? পাপাচার করেছো, খারাপ কাজ করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, ও বান্দা জীবনের পাপকে ভুলে যাও, পাপের দিকে তাকানোর দরকার নাই। আমার দয়ার করুণার দিকে তুমি তাকাও। আমার দয়ার করুণার দিকে তাকানোর পরে আমার কাছে যদি খালেস নিয়তে তাওবাতান নাসুহা, পরিশুদ্ধভাবে তওবা যদি আমার কাছে করতে পারো, আমি রব তোমাদের জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিব। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, গুনাহ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, পাপাচার করেছো, ফিরে আসো আমার দিকে। তোমার গুনার দিকে তাকানোর দরকার নাই, আমার দয়ার করুণার দিকে তাকাও। আমার দয়ার করুণার দিকে যদি তুমি তাকাতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দিব। আমাদেরকে অন্তরের সবকিছু খুলে দিয়ে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে maaf করে দয়া বিলায়। দরগাহে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ঠিক না? অন্তর খুলে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে maaf করতে পারে কিনা? বলেন, পারে কিনা? অন্তর খুলে যদি আল্লাহর কাছে maaf চাই, আল্লাহ maaf করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কোন বান্দা যদি আমার পথে ক্ষমার জন্য 1 বিঘত চলে আসে, আমি সেই বান্দার জন্য 1 হাত সামনে চলে আসি। আর কোন বান্দা যদি ক্ষমার জন্য জান্নাতের পথের মধ্যে 1 হাত সামনে চলে আসে, আমি সেই বান্দার জন্য 2 হাত সামনে চলে যাই। আর কোন বান্দা যদি আমার পথে আসার জন্য হেঁটে হেঁটে আমার পথে আসে, আমি আল্লাহ পাক দৌড়ে দৌড়ে সেই বান্দাকে আমার জান্নাতের পথে পরিচালিত করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে তিরমিজির 3540 নম্বর হাদিস। ইবারতটা পড়ার সময় নাই, শুধু অনুবাদ বলতেছি। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সম পরিমাণ হয়ে যায়, নিজের ভুলের কারণে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক আসমানের চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন। হাদিসের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ও আদম সন্তান, তোমার জীবনের গুনাহ যদি পৃথিবীর সম পরিমাণ হয়ে যায়, কি সম পরিমাণ? কি সম পরিমাণ? পৃথিবী।
তোমার জীবনের গুনাহ যদি পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, আর তুমি যদি লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাও, আর তোমার গুনাহের মাঝে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিব। আমি আল্লাহ শুধু পৃথিবী নয়, তার থেকেও বেশি পরিমাণ দয়া দিয়ে তোমার গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে তওবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তওবা করো, খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, বিশুদ্ধ তওবা করতে পারো, ভুল থেকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিব। সব গুনাহ যদি মাফ হয়ে যায়, ছোট্ট একটা ঘটনার সার নির্যাস। হাদিসটা এসেছে বুখারীর মধ্যে। একজন ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 99টা খুন করার পরে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল। যাওয়ার পরে বলল, খ্রিস্টান পাদ্রী, আমাকে বলে দাও, 99টা খুন করেছি, আমার কি আর ভালো হওয়ার সুযোগ আছে? কোন মানুষ যদি খুন করে, সে নিজেকে অপরাধী ভাবে কিনা? ভাবে কিনা? ভাবে। জিজ্ঞাসা করলো, আমাকে বলে দাও, আমার কোনো ফিরে আসার সুযোগ আছে কিনা, তওবার সুযোগ আছে কিনা? খ্রিস্টান পাদ্রী বলেন, না, কোনো সুযোগ নাই। তুমি যত বড় পাপ কাজ করেছো, তোমার বাঁচার কোনো পথ নাই। তুমি মরলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। বনি ইসরাইল আবেদের ঘটনা। এই লোক বলল, যদি আমার রেহাই না হয় পরকালে, তাহলে তোমারও বেঁচে থাকার দরকার নাই, তরবারি বের করো। ওই খ্রিস্টান পাদ্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। খুন হলো কয়টা? জোরে বলেন, কয়টা? 100টা খুন করলো। এরপরে এই ব্যক্তি চলে গেল একজন আলেমের কাছে। যাওয়ার পরে বলে, হুজুর, জীবনের মধ্যে 100টা খুন করেছি, আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? বলে, অবশ্যই আছে। আরে তোমার গুনাহ যত বেশি, আমার আল্লাহর দয়া হাজার হাজার গুণ বেশি। তাকে তওবা করিয়ে দিল। এই ব্যক্তিটিকে তখন হুজুর বলল, ওই আলেম ব্যক্তিটা বলে দিল, তোমাকে আর নিজের দেশের মধ্যে ফিরে যাওয়ার দরকার নাই, কারণ তুমি যে পাপ কাজ করেছো, এই পাপ কাজের কারণে তোমার এলাকার মানুষেরা তোমাকে খোঁচা দিবে। কি হয় না এরকম? আপনি খারাপ কাজের সঙ্গে জড়িত, আপনি যদি ভালো হয়ে যান, ধরলাম লোকটা 30 বছর নামাজ পড়ে নাই, এখন যদি নামাজ শুরু করে, বলবে, কিরে তুই ফির কোন দিন থেকে নামাজি হলি? কি বলে না? আবার 16 বছরের স্বৈরাচারের ক্ষমতা এমন ছিল, বেনামাজি ব্যক্তি যদি নামাজ পড়তো, সঙ্গে সঙ্গে তাদেরকে বলে দিত জঙ্গি, আইএস, জামাত এবং শিবিরের সঙ্গে জড়িত। ব্যক্তি একই, শুধু ভার্সন চেঞ্জ। ওই আলেম ব্যক্তি বলে দিল, তোমাকে তোমার দেশে যাওয়ার দরকার নাই, তুমি এখান থেকে অন্য একটা দেশে চলে যাও। অন্য একটা দেশের লোকেশন দিয়ে দিল। সেই ব্যক্তিটি যাওয়া শুরু করলো। যখন চলে যাচ্ছিল, কি ভাগ্যের পরিণতি, পথিমধ্যে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। তার জানটাকে কবজ করে নিল, রূহটাকে নিয়ে আসে। আসমান থেকে জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা অবতীর্ণ করলো। বাকবিতণ্ডা শুরু করে দিল। জাহান্নামের ফেরেশতা বলে, 100 খুন করেছে, ঠিকানা জাহান্নাম। আর জান্নাতের ফেরেশতা বলে, এ তো তওবা করেছে শেষ সময়ে। শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। এ তো তওবা করেছে, এ তো জান্নাতি মেহমান। বাকবিতণ্ডায় যখন দুইজনে জড়িয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতা অবতীর্ণ করে দুইজনের মধ্যে মীমাংসা করে দিল। মীমাংসাটা কি? যে তোমরা দেখো, এই ব্যক্তিটা যে আলেম ব্যক্তিটা থেকে দূরে চলে এসেছে, এখান থেকে যেই দেশে পাঠিয়েছে সেই দেশের দূরত্ব কতটুকু, আর আলেমের দূরত্ব কতটুকু। ভাগ্যের কি পরিহাস, আলেম থেকে বেশি দূর আসতে পারে নাই, কিন্তু আল্লাহ তার তওবাটা এত সুন্দর ভাবে কবুল করেছে। তার তওবাটা এত সুন্দর তওবা ছিল, তওবার মতো তওবা থাকার কারণে, তার তওবাটা আল্লাহ পাক কবুল করার কারণে আল্লাহ পাক তার কুদরত দিয়ে এই পথটাকে অতিক্রম করে দিয়ে ওই দেশের নিকটবর্তী করে দিল। ফেরেশতা তখন সিদ্ধান্ত করে দিল, এই ব্যক্তিটা এখন জান্নাতি ব্যক্তি, তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। তাহলে বলেন তো দেখি, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? জান্নাতে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে, কিন্তু আমাদেরকে তওবার মতো তওবা করতে হবে। তওবাতান নাসুহা আমাদেরকে করতে হবে, খাঁটি তওবা করতে হবে, পরিশুদ্ধ তওবা করতে হবে। তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে?
আরে ভাই মরার পরে তো যেতে হবে কার কাছে? যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সে আল্লাহর জন্য তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? তওবা করতে হবে। তওবার মতো তওবা যদি করতে পারি, আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে কিনা? এই যুবক ভাইয়েরা, এখানে ম্যাক্সিমাম শ্রোতা দেখতেছি যুবক, কত পাপ কাজ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে কি না কি করেছো, 31st নাইটে কি থেকে কি করে বেরিয়েছো। নতুন বছরের শপথ গ্রহণ করো, তওবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? কারা কারা 5 ওয়াক্ত নামাজ কাল থেকে শুরু করবেন? একটু ওয়াদাবদ্ধ হতে পারবেন? মুসলমানি ওয়াদা করবেন যে ওয়াদা রক্ষা করতে পারবেন। কারা কারা পারবেন? একটু হাত তুলেন তো। কারা কারা? জোর করব না, না চাইলে হাত নিচে রাখবেন, কারণ দাবিদার নিতে আমি রাজি নই। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। আর জোরে বলেন আমিন। যুবক ভাইরা, যৌবনকালের একটা সিজদা আর বৃদ্ধাকালের 70টা সিজদার সমান। আরে আপনার যৌবন যদি আল্লাহর পথে ব্যয় হয়, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 চুল পরিমাণ নড়তে পারবেন না। তার মধ্যে একটা প্রশ্ন হলো যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। যৌবনকালকে যদি আল্লাহর পথে ব্যয় করতে পারো, তাহলে তোমার পরকালীন জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে, ঠিক কিনা বলেন? যুবকদের উদ্দেশ্যে বলতেছি, কোরআনের পথে আসতে হবে। যে মানুষরা তোমাদেরকে কোরআনের পথে আহ্বান করে, ইসলামী আন্দোলনের পথে আহ্বান করে, যারা তোমাদেরকে বলে হে তরুণ তোমরা কি মুক্তি পেতে চাও, আল কোরআনের পথে ফিরে আসো। হে তরুণ তোমরা কি মুক্তি পেতে চাও, আল কোরআন তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। হে তরুণ তোমরা কি মুক্তি পেতে চাও, আল কোরআনের পথে এসে শামিল হয়ে যাও। এই কোরআনের পথে শামিল হওয়ার কারণে কত ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? 50 বছর আল্লাহর জমিনের মধ্যে কোরআনের কথা বলে গেছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে। এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআনের পথে আন্দোলন করার কারণে ক্লিনিক্যাল ডেথ করে দুনিয়ার জমিন থেকে নাটকীয়তা করে বিদায় করা হয়েছে। কিন্তু তাদের পথ ছিল সঠিক পথ। কি পথ বলেন? সঠিক পথ। তওবার মতো তওবা যদি আমরা করতে পারি, যুবক শপথ গ্রহণ করেন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আরে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তার জীবন থেকে অভাবকে দূর করে দিবেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দিবেন। আর 3 নম্বরে তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। 4 নম্বরে বিদ্যুতের গতিতে পুল সিরাত পার করে দিবেন। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে কবুল করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পুরস্কার কয়টা? এখানে জান্নাত আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদেরকে চাইতে হবে ক্ষমা। কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আর যদি আমরা নামাজে অবহেলা করি, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করি, আমাদের জন্য শাস্তি হলো 14টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 14টা শাস্তি। তার মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে দিবেন 5টা। কয়টা? একটি শাস্তি হলো আল্লাহ পাক তার হায়াতে বরকত কমিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, যারা বেনামাজি হয়ে মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন 14টা। কয়টা? আর দুনিয়াতে দিবেন কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আর দুনিয়ার শাস্তি কথা বলেন কয়টা? 5টা। প্রথম শাস্তি আল্লাহ পাক তার হায়াত থেকে বরকত কমিয়ে দিবেন। 2 নাম্বার শাস্তি তার চেহারা থেকে নেক বান্দাদের নিদর্শনগুলিকে আল্লাহ পাক তুলে নেবেন। 3 নাম্বার নেক আমলের কোনো প্রতিদান দিবেন না। 4 নাম্বার তার দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন না। আর 5 নাম্বার নেককার কোন ব্যক্তিও যদি তার জন্য দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। বেনামাজি ব্যক্তির জন্য আপনি ভালো দোয়া করলে সেই দোয়া কবুল হবে, কিন্তু ফয়সালা কার? আল্লাহ পাক চাইলে যদি দয়া করুণা করে তাহলে কবুল করতে পারে কিনা। দয়া করুণা কার? আল্লাহ। আর মৃত্যুর সময় দিবেন 3টা শাস্তি। কয়টা? 3টা। 1 নাম্বার শাস্তি হলো তাকে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার সময় অপমানিত হয়ে মৃত্যুবরণ করবে, চরম লাঞ্ছনার বেইজ্জতি নিয়ে মৃত্যুবরণ করবে। 2 নম্বরে হলো ওই ব্যক্তিটা অনাহারে মারা যাবে, ভুক্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। আর 3 নম্বরে পিপাসাক্ত অবস্থায় মারা যাবে। এমন পিপাসাক্ত অবস্থায় মারা যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও ওই বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় পানির পিপাসা মিটবে না। চিন্তা করে দেখেন,
এই অবস্থা যদি মৃত্যুর সময় হয়, পরকালে জান্নাত না জাহান্নাম? বলেন জাহান্নাম। কবরে দিবেন তিনটা শাস্তি। প্রথম শাস্তি হলো তার কবরকে সংকীর্ণ করে দিবেন, এমন ভাবে সংকীর্ণ করে দিবেন, কবরের মধ্যে এমন চাপ তাকে দেওয়া হবে, ডান পাশের হাড় বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড় ডান পাশে চলে আসবে। বলেন তো এটা কষ্টদায়ক শাস্তি কিনা? জোরে বলেন কষ্টদায়ক কিনা? 2 নম্বরে আল্লাহ পাক তার কবরের মধ্যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দিবেন। এই জাহান্নামের আগুনটা কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে সাপ, বিষধর সাপ দিয়ে দিবেন। এই বিষধর সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন না। এবং পুনরুত্থানে অর্থাৎ কিয়ামত দিবসে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক তার হিসাব নিকাশটা একেবারে কঠিন করে দিবেন। আর হিসাব কঠিন হলে জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? 2 নম্বর আল্লাহ পাক তার উপর রাগান্বিত হবেন, গোসান্বিত হবেন, ওই বান্দার সাথে কথা বলবেন না। আর 3 নম্বরে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত প্রিয় ভাইরা, এই 14টা শাস্তি আল্লাহ পাক যদি বেনামাজি ব্যক্তিকে দেয়, তাহলে আমাদেরকে বেনামাজি হয়ে মরা দরকার না নামাজি হয়ে মরা দরকার? বেনামাজি না নামাজি? আপনার সন্তানটাকে নামাজ পড়াতে বাধ্য করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি বাপ হয়ে আপনার ব্যর্থতা। আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখতে পারেন, এটা আপনার জন্য ব্যর্থতা। আপনি নামাজ শিক্ষা দিতে পারেন, এটা আপনার জন্য ব্যর্থতা। ঠিক কিনা বলেন? আপনার পরিবারের মানুষজন নামাজ পড়েন, আপনি স্বামী হিসেবে, সেটা আপনার জন্য ব্যর্থতা। 30, 40, 50 বছর সংসার করতেছেন একজন মহিলার সঙ্গে, তার আপনার বিবাহিত বউয়ের সঙ্গে, তাকে নামাজের জন্য বাধ্য করতে পারেন নাই স্বামী হিসেবে, এটা আপনার জন্য চূড়ান্ত ব্যর্থতা ছাড়া আর কিছুই হতে পারে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? বিবেককে প্রশ্ন করেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও বান্দা, তোমরা ক্ষমা চাবা একজনের কাছে। কার কাছে? আর ক্ষমার দিকে দৌড় দিবা কার পথে? আরো জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। ক্ষমার যদি যেতে হয় তাহলে তওবার গুণ, ক্ষমার শর্ত হচ্ছে 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। পিছনে বাইরে কথা বলতেছেন না, কয়টা? কয়টা? 5টা। 1 নাম্বার হলো আপনি যে গুনাহ করেছেন, এই গুনার জন্য আপনাকে স্বীকারোক্তি দিতে হবে, গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার হলো কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আর 3 নাম্বারে হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। 4 নাম্বার হলো এমন গুনাহ আর জীবনও করবেন না, এই ওয়াদাবদ্ধ হতে হবে। পারবেন? 4টা গুণ অর্জন করতে পারবেন? পরিশেষ, সর্বশেষ আলোচনারও শেষ পয়েন্ট এবং তওবারও শেষ শর্ত, সময়ও কম। শেষ পয়েন্ট হচ্ছে হাক্কুল ইবাদ। বান্দার হক নষ্ট করেছেন, এই বান্দার হক নষ্ট করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাবে? হাক্কুল ইবাদ আপনি নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। তওবার 5 নাম্বার শর্ত হলো হাক্কুল ইবাদ। বান্দার প্রত্যেকটা হক আপনাকে ফিরে দিতে হবে। আরে বান্দার হক যদি আপনি ফিরে দিতে না পারেন, পরকালে আল্লাহর কাছে গেলে এই বান্দার হকের কারণে আপনার নাজাত কপালে জুটতে পারবে না। দুনিয়ার জমিনের কত মানুষ দেখবেন হাক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, ভাই হয়ে বোনের হক নষ্ট করে, বোন হয়ে ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? বাপ হয়ে সন্তানের হক নষ্ট করে, ছেলের হক নষ্ট করে, মেয়ের হক নষ্ট করে, আছে না নাই? আবার দেখবেন মুসলিম দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে, মুসলমানের দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে কত মুসলমানদেরকে নিরাপরাধী নিবৃতে পরিবারের থেকে দূরে সরিয়ে দেওয়ার পরে তারা চিন্তা করে এদেরকে তো বাঁচিয়ে রেখেছি, কিন্তু পরিবারের আফসোসের নিঃশ্বাস নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? পরিবারের মানুষ যদি তার জন্য আফসোসের নিঃশ্বাস করে, এই নিঃশ্বাসটা হাক্কুল ইবাদ কিনা? অবশ্যই হাক্কুল ইবাদ। ছোট্ট একটা ঘটনা, সার নির্যাস আপনাদের সামনে বলি। সার নির্যাসটা কিভাবে? লম্বা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে মুতার যুদ্ধে যখন চলে যাবেন, মদিনা রাষ্ট্র গঠন হয়ে যাওয়ার পরে
জান্নাতের দিকে সাহাবারা কিভাবে গেল আর হাক্কুল ইবাদ তারা কিভাবে রক্ষা করলো। দেখেন ছোট্ট একটা নজির, সময় পাবো কিনা আল্লাহই ভালো জানে। মদিনা রাষ্ট্র যখন গঠন হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীদের সামনে সমবেত হয়ে গেলেন, বললেন, ও আমার সাহাবারা, রোমদের বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধ হবে মুতার প্রান্তরে। যুদ্ধের নাম মুতার যুদ্ধ। কি যুদ্ধ বলেন? কি যুদ্ধ? মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে আমি রাসূল যাব না, কিন্তু তোমাদেরকে যুদ্ধের মধ্যে যেতে হবে। কারা কারা তোমরা যেতে চাও? সঙ্গে সঙ্গে হাত তুলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে 3000 সৈন্য আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করলাম আমরা যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন না। আর রোমদের সংখ্যা হলো 1 লক্ষ। এই 1 লক্ষ রোমদের বিরুদ্ধে 3000 সৈন্য মোকাবেলা করবে। কয় হাজার? জোরে বলেন, আরো জোরে। 3000 মোকাবেলা করবে। আল্লাহ নবী বললেন, আমি তো যাব না। ও আমার সাহাবারা, তোমাদেরকে যেতে হবে। তোমরা যে যাবা এই যুদ্ধের মধ্যে, কিন্তু তোমাদের তো নেতা লাগবে। যুদ্ধের মধ্যে নেতা লাগবে কিনা? 3 জন ব্যক্তিকে আল্লাহ নবী সিলেক্ট করলো। 1 নাম্বার ব্যক্তি হলো যায়েদ বিন হারিস, 2 নাম্বার ব্যক্তি হলো জাফর বিন আবু তালিব, 3 নাম্বার ব্যক্তি হলো আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ নবী যখন এই 3 জন সাহাবীর নাম নিল, 3 জন সাহাবার চোখ দিয়ে অঝরে যখন পানি ঝরা শুরু হয়ে গেল, তারা বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী যেহেতু আমাদের নাম নিয়েছেন, তার মানে আজকে আমরা এখান থেকে জীবিত ফিরতে পারবো না, আমরা শহীদ হয়ে ফিরে যাব। আল্লাহু আকবার বলেন। কারণ যারা শাহাদাতের তামান্না লালন করে, যারা জান্নাতে যেতে চায়, যারা হাক্কুল ইবাদ মানুষের হককে পরিপূর্ণ করে বুঝিয়ে দিতে চায়, এই সমস্ত বান্দারা চিন্তা করে, ওই সমস্ত বান্দারা যারা জান্নাতের পথের মধ্যে পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে জান্নাতের দৃশ্য আর নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। 3 জন সাহাবী দাঁড় করিয়ে বলল, তোমরা যুদ্ধের নেতৃত্ব দিবা। আর ব্যাকআপ হিসেবে 4র্থ সাহাবী, তার নাম হলো খালিদ বিন ওলীদ। কি নাম? খালিদ বিন ওলীদ। 3 জন সাহাবীকে আল্লাহ নবী বলল, তোমরা যাও পরিবার থেকে বিদায় নিয়ে আসো। 1 নাম্বার সাহাবী যায়েদ বিন হারিসকে রাসূল পাঠিয়ে দিল, যাও আবিসিনিয়া থেকে কিছুদিন আগে হিজরত করে এসেছো, পরিবার থেকে বিদায় নিয়ে আসো, পরিবারকে সময় দিতে পারো নাই। যায়েদ বিন হারিস চলে গেল পরিবারের কাছে বিদায় নিতে। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ছোট্ট বাচ্চার একটা স্বভাব, যারা হেঁটে বেড়ায় কিংবা 2, 3, 4 বছর বয়স, বাপ বাড়িতে আসলেই দৌড় দিয়ে কি থাকে থাক বাপের কোলে উঠে, আগে একটা কোলে একটা পিঠে, হয় না? বাচ্চা দূরে চলে গেল, একটা কোলে একটা পিঠে উঠে গেল। তার বউ পাশে আসলো, বউ বাচ্চাকে নিয়ে খাবারের সময় নাই, শুধু কিছু নসিহা করে গেল। তার বিবিকে বলল, প্রাণের বিবি, আমার জন্য আজকে তুমি একটা দোয়া করো, আল্লাহ পাক যেন আজকে আমাকে সুস্থ শরীর নিয়ে আমাকে যেন আজকে বাড়িতে না পাঠায়। আল্লাহু আকবার বলেন না। তার বউ বলল, কেউ কি চাবে তার স্বামীকে হারিয়ে বিধবা হতে? বলেন বলেন। সন্তানগুলিকে এতিম করতে চাবে? আপনাকে যদি বলা হয়, আপনি কি যাবেন? কি ঈমান! আর সাহাবীরা কোন জান্নাতের পথে গেছে দেখেন। যায়েদ বিন হারিস তার স্ত্রী তখন বলল, না প্রাণের স্বামী, দোয়া আমি করতে পারবো। অনেক বোঝানোর পরে যখন মানলো না, তরবারিটা কোষ মুক্ত করে উল্টা দিক দিয়ে তার বউয়ের হাত থেকে টেনে তরবারি মারলেন হাতের উপরে। তার বউ সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, কিন্তু হাত কি কেটে গেছে বলেন? তরবারি উল্টা দিকে চালালে হাত কাটবে? কাটবে না। তখন বলল, প্রাণের স্ত্রী, আজকে তুমি যতই দোয়া করো না কেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আমাদেরকে এই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য সিলেক্ট করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানদেরকে বিদায় দিচ্ছে, চলে আসতেছে, দরজা দাঁড়িয়ে যাচ্ছে, সন্তানগুলি পিছন দিকে শুধু বাবা বাবা বলে চিৎকার করতেছে। বাবা বাবা বলে চিৎকার করতে করতে বাবার পাঞ্জাবি ধরে টানে, কাপড় ধরে টানে। বাবা জান্নাতের পথে যাওয়ার জন্য সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রী সন্তানের দিকে তারা তাকায় নাই। দুনিয়াতে এমন মানুষ ছিল যারা ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, বা স্ত্রী সন্তানের মায়া করে নাই, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। এরপর দুনিয়ার জমিনে কোনো জালিমের কাছে প্রাণ ভিক্ষার আবেদন তারা চায় নাই। সন্তানদেরকে বিদায় দিয়ে চলে আসলো যুদ্ধের ময়দানে, যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় সাহাবী জাফর বিন আবু তালিব বিদায় নিয়ে চলে আসলো। লম্বা ঘটনা। তৃতীয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, দুপুরে বিয়ে হয়েছে, রাতে বাসর। বাড়িতে গিয়ে দরজা বাইরের থেকে সিটকিনে লাগিয়ে দিয়ে বিবাহিতা স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী, বেঁচে থাকলে আল্লাহর জান্নাতে আমাদের দেখা হবে। আল্লাহু আকবার বলেন না। এই 3 জন সাহাবী
যখন যুদ্ধের মধ্যে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলো, পিছন থেকে মুনাফিকরা বলে, পিছন দিক থেকে মুনাফিকরা বলে, ও সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যেও না, তোমরা শহীদ হয়ে যাবে, মৃত্যুর হয়ে তোমাদের হয়ে যাবে, আর দুনিয়াতে তোমরা বাঁচতে পারবে না। এরা তখন জবাব দিয়েছিল, আর এই জীবন তো হলো আল্লাহর জন্য, আমরা মুমিন বাঁচলে বাঁচবো আল্লাহর জন্য, মরলে মরবো কার জন্য? বলেন কার জন্য? আমরা বাঁচলে বাঁচবো আল্লাহর জন্য, মরলে মরবো আল্লাহর জন্য। আরে আমরা তো সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না। আমরা তো সেই জাতি, যে জাতি বাঘের বাচ্চার মতো গর্জন দিতে জানি, আবু সাঈদ জীবন দিতে জানে, জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না। আমরা ফাঁসির মঞ্চে যেতে জানি, আল্লামা সাঈদীর পথে চলতে জানি, মতিউর রহমান নিজামীর পথে থাকতে জানি, কাদের মোল্লার পথে থাকতে জানি, এরপর জালিম কোন ফ্যাসিস্টের সামনে মাথা নত করতে পারি না। 3 জন সাহাবী বলল, আমরা জান্নাতের পথে চলতে চাই, তোমাদের কোনো কথা কানে নিব। যুদ্ধের ময়দানে চলে গেল, একে একে 3 জন শহীদ হয়ে গেল। সর্বশেষ আব্দুল্লাহ বিন রাওহা কালিমার পতাকাটাকে মুখের মধ্যে নিয়ে চলে আসে, 2 হাত কেটে দিয়েছে, জালিমেরা বাঁচতে দিল না। দূর থেকে খালিদ বিন ওয়ালিদ দেখতেছে কালিমার পতাকাটা কে যেন মুখের মধ্যে নিয়ে চলে আসে। এখন বলেন, এই কালিমার পতাকা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নেওয়ার পরে মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে যেমন বিজয় করেছিল, আগামীতে যদি আমাদের ময়দানে ডাক আসে, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি ডাক আসে, আমাদের প্রথম সারির নেতাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, দ্বিতীয় সারির নেতাদেরকে কারারুদ্ধ করে জেলখানায় রেখেছে, তৃতীয় সারির নেতারা ময়দানের মধ্যে আছে, ওদের চাষ করা পুণ্যভূমিতে চতুর্থ শ্রেণীর নেতা খালিদের মতো আমরা যদি থাকতে পারি, আমাদের বিজয় আসবে। আমাদের বিজয়ে পৃথিবীর জমিনে কোনো বাপের বেটাবেটি ঠেকাতে পারবে না, পৃথিবীতে আমাদের কোনো বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা মুমিন, আল্লাহর কোরআনের সংবিধান আর আল্লাহর কোরআনের সংসদ ছাড়া আগামীতে আর কোনো জালিমের দোসরদেরকে এই বাংলার রাজপথে ক্ষমতায় দেখতে চাই না। শপথ দিতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত পরিবারের সর্বশেষ যে কথাটা বলতে চাই, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শেষ করে রাসূলের কাছে যখন চলে আসলো, আল্লাহর নবী বললেন, ও খালিদ, যুদ্ধ তো ঠিকই করেছো, বিজয় তো লাভ করেছো, একটা প্রশ্ন করি। ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন? আপনি প্রশ্নকে আমি উত্তর দিতে পারবো। বলে, খালিদ একটা কথা বলি, তুমি কি যুদ্ধের মধ্যে নামাজ ঠিক মতো পড়েছো সাহাবীদেরকে সাথে নিয়ে? হাক্কুল ইবাদ, প্রত্যেকটা সাহাবীদেরকে কি নামাজের দাওয়াত দিয়ে নামাজের পথে নিয়ে এসেছিলা? প্রত্যেকটা সাহাবীকে নামাজের পথে নিয়ে আসার জন্য যুদ্ধ কি বিরতি রেখেছিলা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফুলে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে অংশগ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছি, কালিমার পতাকা, বিজয়ের পতাকা আমরা নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, সর্বশেষ তওবার যে গুণ, সে গুণটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। বান্দার হককে যারা নষ্ট করেছে, মানুষদেরকে যারা পরিবার থেকে দূরে সরে রেখেছিল, বান্দার হক নষ্ট করে যারা 16টি বছর মানুষের ঘাড়ের উপরে চেপে বসে জগদ্দল পাথরের মতো প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে এই জমিনের মধ্যে আলেম নিধনের মিশন আর ভারতীয় এজেন্ডাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, 24-এর গণ আন্দোলনে এমন পরিণতি হয়েছে, পিছনের দরজা দিয়ে ভেঙে চোরের মতো বিনা রাডারে লাইসেন্স ছাড়া বিমানে তারা মামুবাড়ি যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজও যদি আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার ডাক আসে, ইসলাম প্রতিষ্ঠার ডাক আসে, ইসলামী সিপাহ সালার নেতৃত্বে, কোরআনী আন্দোলনের নেতৃত্বে ময়দানে আমরা জীবন দেব ইসলামের জন্য। আবু সাঈদ মুগ্ধের মতো করে, আল্লামা সাঈদীর মতো করে জীবন দিয়ে চলে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। এই শপথ দিতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক বলছেন, সারিউ বান্দা দৌড় দাও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে দৌড় দাও। ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াতে গেলে আমাদেরকে আল্লাহর পথে থাকার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এই তওবা করে আল্লাহ পাক যেন আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে আমাদেরকে এই মাহফিল থেকে একটা মেসেজ আমার আলোচনা থেকে দিতে চাই, তওবার মতো তওবা করে 5 ওয়াক্ত নামাজ কালকে থেকে পড়ব, ওয়াদাবদ্ধ আমরা হয়েছি। কারা কারা পড়বেন আর কারা কারা পড়বেন না বিবেকের কাছে প্রশ্ন রেখে যান। যারা পড়বেন তারা তো পড়বেন, যারা হুজুকে বাঙালি হাত তুলেছিলেন বিবেককে প্রশ্ন করবেন। ওয়াদা আমার সাথে করেন নাই, কমিটমেন্ট আল্লাহর সাথে করেছেন। কারণ এই সব ফুটেজ আল্লাহর কাছে হয়ে গেছে কিনা, হয়েছে কিনা?
5 ওয়াক্ত নামাজ আমরা করব, খাঁটি তওবা করব, তওবার মতো তওবা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দেখানো হলে কাল কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে যেন আমাদেরকে দেখাওয়া তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। পরিশেষে আপনাদের সামনে বলতে চাই, সমস্ত কিছুকে দূর করে দিয়ে আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? তার কারণ আমাদের জান্নাত তো হলো ওয়াইদাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। সেই জান্নাতে গিয়ে আমরা নিজেদেরকে জান্নাতি মেহমানে পরিণত করতে চাই, ঠিক কিনা বলেন? জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরাম শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা কাঁধে কাঁধ মিলে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? চাই কিনা বলেন? কারা কারা একটা হাত তুলে বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সংক্ষিপ্ত অগোছালো কথা আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করে, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।